কার্লো অ্যানচেলোত্তির জাদুর ছোঁয়ায় যেন বদলে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। 2022 কাতার বিশ্বকাপের পর এই প্রথম টানা 3 ম্যাচে কোনো গোল হজম করেনি সেলেসাওরা। অথচ এই দলটাই কিছুদিন আগেই পড়েছিল চরম সংকটে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে 4-1 গোলের হারে শঙ্কা জেগেছিল 2026 বিশ্বকাপ খেলা নিয়ে। তবে সেই সংখ্যা এখন শুধুই অতীত। এরই মধ্যে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে সাম্বা বয়রা। আর বাছাই পর্বে নিজেদের মাটিতে শেষ ম্যাচে ভিনি রদ্রিগো, নেইমারদের ছাড়াও চিলির বিপক্ষে দাপুটে জয় আশার সঞ্চার করেছে ব্রাজিল সমর্থকদের। মিশন হেক্সায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে সেলেসাও ফ্যানরা। চিলির বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্স মুগ্ধ করেছে মাস্টারমাইন্ড কার্লো অ্যানচেলোত্তিকে। এই ম্যাচ নিয়ে তৃপ্তির ঢেকুর তোলার পাশাপাশি প্রশংসা করেছেন বিশেষভাবে নজরকাড়া লুইস হেনরিকের। জেনিতের এই ফুটবলার মাঠে নামার পরেই বেড়ে যায় সেলেসাওদের খেলার গতি। আমরা খুব সিরিয়াস একটা ম্যাচ খেলেছি। বিশেষ করে প্রথমার্ধে রক্ষণ গুছিয়ে আক্রমণের চেষ্টা করেছে দল। দ্বিতীয়ার্ধে চিলি আক্রমণের বেশি চেষ্টা করেছে, আর তখনই আমরা বাকি 2 গোল করার সুযোগ পেয়েছি। লুইস হেনরিক অসাধারণ প্রতিভাবান ফুটবলার, শারীরিকভাবেও অনেক সক্ষম, 1-to-1-এ দুর্দান্ত। সে মাঠে নেমেই খেলার গতি পাল্টে দিয়েছে। এমন খেলোয়াড় দলে থাকা প্রয়োজন। তবে চিলির বিপক্ষে ম্যাচ শেষে মধুর সমস্যায় পড়েছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। ক্যাসেমিরোর ফেরা আর চিলির বিপক্ষে লুইস হেনরিক এস্তাবোদের পারফরম্যান্স 2026 বিশ্বকাপের স্কোয়াড সাজানো কঠিন করে তুলেছে কার্লোর। আমাদের স্কোয়াডে নিয়মিত খেলা অনেক শক্তিশালী ফুটবলার রয়েছে, যাদের উপর আমি ভরসা করতে পারি। আমি নিশ্চিত একটা শক্তিশালী স্কোয়াড গড়তে পারবো, যা ব্রাজিলের ফুটবলের জন্য ইতিবাচক। তবে এটি খুব কঠিন কাজ হবে। বিশেষ করে চিলির বিপক্ষে অনেক ফুটবলার যেভাবে খেলেছে, তারাও জাতীয় দলে নিয়মিত খেলার দাবিদার। বিশ্বকাপ বাছাই নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচেও দাপুটে জয় তুলে নেওয়ার প্রত্যাশা সেলেসাও কোচের। ফাহিম ইসলাম, সময় সংবাদ।